বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আমার বেগুনের কর্নার থেকে স্বাগত জানাচ্ছি। আসছে রমজান মাস উপলক্ষে আমি আমার ছাদ কৃষিতে বেগুনের কর্নারটি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন জাতের বেগুন আছে। যেখানে আমি সাদা বেগুন রেখেছি সেখানে সাদা রেখেছি, যেখানটায় আমি কালো রেখেছি সেখান থেকে মোটামুটি কালো রেখেছি। এগুলি সব কালো বেগুন। এটা সাদা বেগুন, এটাও সাদা বেগুন, এটাও সাদা বেগুন এবং এর ব্যাক সাইডে কালো বেগুন। এটা কেজি বেগুন। এখন দেখার বিষয় যে এটা কিভাবে হয়। এটা ভেরিগেটেড। এই তিনটি চারা করতে পেরেছিলাম। হয়তো আগামীতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তাহলে আপনাদের জন্য এখান থেকে ভেরিগেটেড বেগুনের বীজ করার চেষ্টা করব। এখানে একটি বেগুন গাছ দেখছেন, বেশ সুন্দর এবং খুবই সুন্দর হয়ে উঠছে এবং সাথে ফুলও চলে আসছে। এটিও সাদা বেগুন, এটিও মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন গাছ হয়েছে। এখানে আরেকটি বেগুন গাছ দেখছেন, বেশ ঝোপালো হয়েছে। এখানে একটি কথা আমি ইদানিং আপনাদেরকে লিখি ফেসবুকের পাতায়, যে উর্বর মাটি ফসল ভালো হওয়ার পূর্ব শর্ত। আসলে কথাটি শতভাগ সত্য। এখানে আমার আছে পানির বোতলে বেগুন গাছ এবং এগুলিও মাশাআল্লাহ বেশ সুন্দর এবং সাবলীলভাবে বেড়ে উঠেছে। এখানেও আমরা বেগুন আহরিত করেছি আগে। এখানে দুটি সাদা এবং একটি কালো বেগুনের চারা বপন করে আছে। এই অংশটায় আমি কালো পার্পল কিং যে বেগুন আছে সেগুলি দিয়েছি। আমার ছাদ কৃষিতে বেগুনের বৈচিত্র্যতা আছে। বিভিন্ন কালারের বেগুন, বিভিন্ন বর্ণের বেগুন, সাদা, সবুজ, কালো। এখানে দেখতেছেন সাদা লম্বা বেগুনে যেখানে ধরে আছে, আপাতত ধরতেছে। এটিও হালকা সবুজ বেগুন, এটি কালা বেগুন। ওখানে একটি দেখতেছেন হালকা সবুজ বেগুন, যেগুলি হালকা সবুজ বেগুন। এই বেগুনটাই আমি বেশি করি। বেগুনটা অত্যন্ত সুস্বাদু এবং খেতে বেশ মজা। আমরা যারা ছাদ কৃষি নিয়ে কাজ করি বা ছাদ কৃষিতে বিভিন্ন চাষাবাদ করি, আমরা যেন অযথা ছাদ কৃষির পিছনে সময় ব্যয় না করি। এখানে দেখবেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল এই গাছটিতে আসছে এবং ইনশাআল্লাহ যখন এটা ফলন আসবে, এটা খুব সুন্দরভাবে ফলন আসবে। এখানেও দেখেন বেশ দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে যে যেগুলির মধ্যে এখানে সাদা বেগুন আছে। মূলত আমি আমার যে ছাদ কৃষি আমি করি সেখান থেকে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করে থাকি। যেমন আমি এখানে দেখবেন যে টবেও করেছি, ছোট টবেও করেছি, 20 ইঞ্চি টবে করেছি, 16 ইঞ্চি টবে করেছি এবং 12 ইঞ্চি টবে করেছি। 25 কেজির যে সুনুসেমের বালতি আছে তার মধ্যেও করেছি বেগুন চাষে। যেখানে দেখেন এখন 25 কেজি সুনুসেমের বালতি, আবার ওইটা 18 কেজি রঙের বালতি। এখানে দুটি খালি আছে করলা গাছ দেওয়ার জন্য। তো এখানে ছোট বড় যাই হোক, আমার কিন্তু ফলন খুব ভালো হয়। আমি এই যে ছোট যেই বেগুন গাছগুলি আছে এখানে তরল জৈব সার বেশি ব্যবহার করি, এগুলিতে কম তরল সার ব্যবহার করি, এতে দানাদার সার ব্যবহার হয়। এখানে একটি সবুজ বেগুন দেখবেন, কিছুটা কালো আঁচ আছে, ভেরিগেটেড হয়ে যাবে। এখানেও লম্বা বেগুন আছে। আমরা যারা ছাদ কৃষি করি, রমজান মাস উপলক্ষে আমরা আমাদের ছাদ কৃষিতে বেগুনের কর্নারটি খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি এবং বেগুন গাছে যদি আপনি সবজি পচানো পানিটা দেন, তবে এটার রেশিও 1:1
3 দিতে পারেন বা 1x3 দিতে পারেন, মানে 1 মগ পচা পানির সাথে 3 মগ ভালো পানি দিবেন। যেমন খৈল, আমরা 1 মগ সাধারণত খৈলের পানিতে 1 মগ খৈলের পানির সাথে 10 মগ ভালো পানি দিই। খৈলটা খুব পাওয়ারফুল একটি সার, অতিরিক্ত ঘন থাকলে গাছ মারা যাবে। কিন্তু সবজি পচানোটা আমরা 1 মগ সবজি পচানো পানির সাথে আর 3 মগ সবজি পচানো মিলে দিতে পারি। সেখানে সামান্য পরিমাণ পটাশ সার দিতে পারেন, যাতে ছত্রাক থাকলে সেটা নষ্ট হয়ে যায়। এছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটি জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে তৈরি করেছি। আপনারা ছাদ কৃষিতে সেগুলি স্বল্পকালীন সবজি, যেগুলি বেগুন, লাউ, উস্তা, করলা, সিম, বটবটি, ইভেন কি যে কোনো ফল গাছ, ফুল গাছে সেই সারটি ব্যবহার করতে পারেন। এবং সেটি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে একটি মিডিয়াম ড্রামের মধ্যে উপরে সারের ছোট ছোট কৌটা বসানো আছে এবং উপরে লেখা আছে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে তৈরি একটি ম্যাজিক সার। অত্যন্ত খুবই ভালো একটি সার হয়েছে এবং এটি দেওয়ার পরে দেখবেন যে আপনার যেই গাছের সবজি ছোট হতো সেটা আকার বড় হয়ে গেছে। যে গাছের কুমড়া খুবই ছোট হতো সেটাও দেখবেন পরিমাণে একটু বড় হয়েছে। আসলে প্রত্যেকটি গাছের তার খাবার যদি সঠিকভাবে পায়, তাহলে ফলন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না। এই জিনিসগুলি আমরা যদি শেখার চেষ্টা করি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই উপকার বয়ে আনবে এবং ছাদ কৃষিতে অযথা সময় পার হবে না। আমার যখন এইগুলি সম্পূর্ণ বেগুন আসবে, আমি অনেক সময়, আপনারা আগে দেখেছেন যে 18 লিটার বালতিতে ভরেও আমি বেগুন বাসায় তুলে নিয়েছি। আমাদের ফ্ল্যাটে যারা খণ্ডকালীন অতিথি হিসাবে থাকেন, তাদেরকে আমি বিভিন্ন সময় এই বেগুন উপহার দিয়ে থাকি। আপনারাও দেখবেন যে উপহার দেওয়ার মধ্যে চমৎকার একটি আনন্দ উপভোগ করতে পারবেন এবং আমরা একে অন্যের জন্য সম্পূরক ভূমিকা পালন করতে পারি। আমি যে ফসলটি ভালো উৎপাদন করছি A to Z সেগুলি আমি শেয়ার করে যদি আপনাদেরকে জানাই, আপনারাও সেই জিনিসগুলি সুন্দর করে করতে পারবেন। এবং আমাদের মাঝে যারা অভিজ্ঞ বাগানি আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারাও ছাদ কৃষির বিষয়গুলি নিয়ে লেখালেখি করেন, শেয়ার করেন। আমাদের একটি গ্রুপ আছে সবুজের ছোঁয়ায় বাংলাদেশ, এই গ্রুপে আপনারা নিয়মিত পোস্ট দিতে পারেন এবং আপনার ছাদ কৃষির বিষয়বস্তুগুলি তুলে ধরতে পারবেন। আমাদের গ্রুপটি মূলত ছাদ কৃষি ভিত্তিক, যার জন্য আপনি খুব সুন্দরভাবে আমাদের গ্রুপে ছাদ কৃষির বিভিন্ন বিষয় উত্থাপন করতে পারবেন। আপনার কষ্ট, আপনার সমস্যা এবং আপনার সফলতা এবং ব্যর্থতা সবই আপনি তুলে ধরতে পারবেন। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।